মর্নিং বন্ধুরা, আজকে আমরা এসেছি, আমি আর আমার দাদা এসেছি গ্রামের বাড়িতে, যেখানে আমাদের ছোটোবেলা কেটেছে। তো অনেক দিন পরে এই গ্রামের বাড়িতে আসা, মানে 2 বছর হয়ে গেল এই গ্রামের বাড়িতে আসা হয়নি। 2 বছর পরে আজকে এসেছি। এখানে কেউ থাকে না এখন, আমরা আসলাম আজকে এখানে গেট টুগেদার একটা। তো সেই জন্য আজকে দেখাবো আপনাদের আমাদের গ্রামের পরিবেশটা। দেখেন গ্রামের পরিবেশটা, এটা আমাদের গ্রাম। এখানে আমাদের ছোটোবেলাটা কেটেছে। এখন সবাই কাজের সূত্রে বাইরে থাকে, সেজন্য এখানে আসাও হয় না। দেখেন মাটির রাস্তা দিয়ে আমাদের যেতে হয়, এই রাস্তা দিয়ে। কি করো? এগুলো কি গরুকে খাওয়াবে? না, তাহলে পরিষ্কার করার জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মনে আছে আমার বিয়ের মধ্যে বৃষ্টি হলো যে আবার ওই জায়গাটা সবাই। এখনো গ্রামে আমরা প্রবেশ করিনি, এখনো গ্রামে প্রবেশ করতে চলেছি। এই রাস্তা দিয়ে কিছুটা গেলে আমাদের গ্রামটা পড়বে, এখনো প্রবেশ করিনি। এই জায়গাটা একদম শহরের থেকে একদম বাইরে যে গ্রাম বলতে বোঝায়, সেই গ্রামটাই হচ্ছে আমাদের গ্রাম। এই গ্রামে প্রবেশ করলাম, এখান থেকে আমাদের গ্রাম শুরু। জল বন্যা হয়েছিল। এই গ্রামেই আমাদের ছোটোবেলাটা কেটেছে। এই গ্রামে থেকেই আমরা বড় হয়েছি, এখানেই খেলাধুলা, এখানেই থাকা, সবই ছিল এক সময়। এখন কাজের সূত্রে সব বাইরে। প্রাইমারি স্কুল, এই আমাদের গ্রামের প্রাইমারি স্কুল। কি অবস্থা রে গাছ ভেঙে পড়ে গেছে। আমাদের গ্রামের প্রাইমারি স্কুল। দিয়ে এক সময় আমরা ছুটে বেড়াতাম, খেলে বেড়াতাম, ক্রিকেট, ফুটবল।
গ্রামের বাড়ি, এই আমাদের গ্রামের বাড়ি। এখানেই কেটেছে আমাদের ছোটোবেলা, এখানেই থাকতাম। চারিদিকে জঙ্গল হয়ে আছে, এখন কেউ থাকে না এখানে। এই আমাদের গ্রামের বাড়ি, এখানেই আমাদের ছোটবেলাটা কেটেছে। নারকেল গাছটা পরিষ্কার করছে। গ্রামের বাড়িতে এত ভালো লাগে, এত শান্তশিষ্ট পরিবেশ, এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। মানে আজকে যারা যারা কাজের সূত্রে বাইরে ছিল, তো পুজোতে সবাই এসছে বাড়িতে। আমাদের আরেকটা বাড়ি রয়েছে, তো সেখান থেকে আজকে গেট টুগেদার, মানে সবাই এসে বাড়িতে আজকে খাওয়া দাওয়া হবে। সব একটা পিকনিক টাইপের অ্যারেঞ্জ করা হয়েছে, তো সবাই আসবে আজকে। সেই সূত্রেই আজকে গ্রামের বাড়িতে আসা। অলমোস্ট 2 বছর হয়ে গেল গ্রামের বাড়িতে আসা হয়নি, 2 বছর পরে আজকে আসলাম গ্রামের বাড়িতে। প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়িতে। মানে একদম ছোটোবেলা থেকে এখানে বড় হওয়া, সবার সাথে একসাথে খেলাধুলা করা, খাওয়া দাওয়া করা, মানে প্রচুর স্মৃতি এই বাড়িতে। তো এসে একটু মনটা একটু আলাদা রকমের হয়ে গেল। এত স্মৃতি রয়েছে, সব আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে। এটা ভালো পুকুর ছিল, কিন্তু এখন আর ভালো পুকুর নেই, এটা কেউ থাকে না বলে এখন আলাদা রকম হয়ে গেছে। পায়েল, রিক, হাই করো, হাই। ও আর করো, দেখো আরে উজ্জ্বল খোলা কেন? আর ভিজা, এটা কিছু না, দাও। ও পড়া হন, তো কিছু পড়ার পারলাম না পড়া। অন্য তো জানা নেই না। এখানে বসে কত আড্ডা, কত গল্প ছোটবেলায়, এখানেই প্রচুর স্মৃতি। এই পুকুর আমাদের। যেতে হয়নি। আম গাছ, এখানে প্রচুর রকমের গাছ রয়েছে। আম, জাম, নারকেল, কাঁঠাল, লিচু, কলা, সবেদা, জলপাই, বিভিন্ন টাইপের গাছ রয়েছে এখানে। আম গাছ, এখানে প্রচুর রকমের গাছ রয়েছে। আম, জাম, নারকেল, কাঁঠাল, লিচু, কলা, সবেদা, জলপাই, বিভিন্ন টাইপের গাছ রয়েছে এখানে। এই যে দা, কিছু বল। কি হাই, এটা আমাদের সেই পুরাতন গ্রামের বাড়ি। আজ অনেক দিন পর এখানে আসা, সবাই মিলে একসঙ্গে, কাকু কাকিমা ভাই বোন সব একসঙ্গে। সেই একটা মজার দিন, অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে এইসব জায়গায় এসে। এইসব জায়গায় দাদু ঠাকুমার সঙ্গে, দাদু ঠাকুমার মন্দিরে তুলেছিস, কত আড্ডা মারতাম এই পুকুর পাড়ে বসে, সেই গরমের দিনগুলোতে সময় কাটানো, সে এক অদ্ভুত ব্যাপার ছিল। এখন তারা নেই। অসুবিধারা দেখলে বুঝিয়ে যাবে না। হ্যাঁ
হ্যাঁ দিচ্ছি, ওই যে ই করছে। পুরো ফ্যামিলি এক সাথ। ঢেপসি অর্ণব হাই বল, হাই। হাই। অর্ণব ছোট ভাই। এই গ্রামের পরিবেশটাই আলাদা রকম, পুরো বাংলাদেশ বর্ডারের কাছে।